হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এখানে ৩ টে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলব। নাম্বার 1 হচ্ছে ড্রিম ডায়েরি, নাম্বার 2 হচ্ছে ফরগিভনেস আর ফরগিভনেসের ইম্পর্টেন্স কী, আর অ্যাকচুয়ালি ফরগিভনেসটা হয় কি, আর নাম্বার 3 আমাদের রিটেন ড্রিমস। এখানেও অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আপনাদের জানা দরকার। তো নাম্বার 1 থেকে শুরু করি আমরা, সেটা হচ্ছে আমাদের ড্রিম ডায়েরি। ড্রিম ডায়েরিটা কি? এটা হচ্ছে ভিশন বোর্ডের বিকল্প। যেমন দেখুন, মানুষ কিছু রকমের হয়, ঠিক আছে? সবাই তো একরকম হন না। আমার যেরকম ভিশন বোর্ড আমার দেওয়ালে লাগানো আছে, তো আমার বন্ধু-বান্ধব বা আমার পরিবারের কেউ বা যে কেউ এসে যদি আমার ড্রিম দেখে বা সেটা যদি আমাকে জিজ্ঞাসা করে যে ভিশন বোর্ড কী? কেন ইউজ করছিস? কী এর ইম্পর্টেন্স? আই অ্যাম ওকে উইথ ইট। আমার কোনো ব্যাপার না। কেউ যদি আমার ভিশনকে দেখে, আমার ড্রিমকে দেখে, সে নজর দেবে, আমি এসব বিশ্বাস করি না। আমার কোনো ব্যাপার না। কিন্তু সব মানুষ তো এক হন না। অনেকের আছে একটু প্রবলেম হয়। অনেকের মনে হয় না, আমার স্বপ্ন, আমার ভিশন, আমি কেন লোককে দেখাবো? আমার পছন্দ হচ্ছে না বিষয়টা। ওকে, হতেই পারে। তাদের জন্য হচ্ছে ড্রিম ডায়েরি। এবার ড্রিম ডায়েরি আর ভিশন বোর্ডের কাজটা কিন্তু একই রকম, তবে ড্রিম ডায়েরির ফেসিলিটি কি, আপনি এটাকে ক্যারি করতে পারবেন। আপনি এটাকে ল্যাপটপের মতন যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, আর যখনই আপনার ইচ্ছা হবে, আপনার মন খারাপ হবে, আপনি ডায়েরি পাতাটা উল্টে না, আপনি আপনার ড্রিমকে, আপনার ভিশনকে দেখতে পারবেন, যেখানে আপনাকে পৌঁছতে হবে। এবারে জিনিসটা আমি কিভাবে করব? আপনি এর জন্য একটা খাতা ইউজ করতে পারেন, ছোট খাতা বা বড় খাতা বা কোনো ডায়েরি। সেই ডায়েরির স্টার্টিংয়ে আপনি লিখবেন আমার স্বপ্ন বা আমার ভিশন বা আমার ড্রিম। এবারে একদিকের পাতায় থাকবে আপনার যে ভিশন, আপনার যে ড্রিম, তার একটা সুন্দর ছবি। ছবি কোথা থেকে পাবো? আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আপনার ড্রিম সম্পর্কে চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনাইকে আপনি বললেন, সে একটা সুন্দর ইমেজ জেনারেট করে আপনাকে দিল। আপনি সেটা ডায়েরির এক পেজে লাগালেন, আর পাশের পেজে আপনি লিখলেন আপনি কি অ্যাচিভ করেছেন, আর আপনি এখন কতটা খুশি যে এই জিনিসটা আমি পেয়ে গেছি, আজকে আমি খুব খুশি, আমার বাবা মা এটা বলছে, আমার বন্ধুবান্ধব এটা বলছে, আর আমি আজকে প্রচণ্ড হ্যাপি। আপনি এরকমভাবে লিখলেন। এভাবে আপনার 10টা, 15টা, 20টা, 50টা, যে কটা গোলস হোক, যে কটা ভিশনস হোক, সেটা আপনাকে প্রিন্ট আউট করে বার করতে হবে, কালার ছবি করে। এক পাশে আপনি লাগালেন আপনার ভিশনস বা আপনার ড্রিম, আরেক পাশে আপনি সুন্দর করে লিখে রাখলেন। আর এটা অবশ্যই আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন। আর যদি আপনি সবসময় দেখার সময় নাও পান, কোনো ব্যাপার না, রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনি দেখবেন। কারণ রাত্রে ঘুমানোর আগে লাস্ট 5 মিনিট আমরা যে ইনফরমেশনটা কনজিউম করি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা সারা রাত্রির আমাদের দিমাগে না চলে, আমাদের ব্রেনে চলে, আর আমাদের ব্রেন না সেটাকে অ্যানালাইজ করে। তাই প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে লাস্ট 5 মিনিট যদি আমরা ড্রিমকে লিখি বা ড্রিমকে দেখি বা ভিজুয়ালাইজ করতে করতে ঘুমাই, অথবা আমাদের ড্রিম ডায়েরি বা ভিশন বোর্ডকে দেখে যদি ঘুমাই, সেই ইনফরমেশনটাও আমাদের ব্রেনে অথবা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যানালাইজ করে। আর সেই রিলেটেড যা ইনফরমেশন অথবা যা অপরচুনিটিস আমাদের প্রয়োজন সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য, সে কিন্তু আমাদের কাছে সেটাকে অ্যাট্রাক্ট করে। তো এই কারণে ভিশন বোর্ড না বানাতে পারলে অবশ্যই ড্রিম ডায়েরি কিন্তু বানাবেন। এবারে আমরা আসবো ফরগিভনেস নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আপনি পাহাড়ে ট্র্যাক করছেন, ওকে? আপনার পিঠে 20 কেজি বা 30 কেজির একটা ভারী ব্যাগ। আপনার কি মনে হয় আপনি কতটা ট্র্যাক করতে পারবেন? আপনি কতটা উপরে উঠতে পারবেন? বেশি নয়। আই এম 100% শিওর আপনি বেশি উঠতে পারবেন না। আপনি কেন, কেউ উঠতে পারবে না। এবারে আপনি দেখুন, সেই ব্যাগটা যদি একেবারে হালকা হয়ে যায় বা 500 গ্রাম 600 গ্রামে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে আপনি কতটা ইজিলি উঠতে পারবেন? বা 1 কেজিও যদি হয়, তাও আপনি বলুন আপনি কতটা আরামসে উঠতে পারবেন? তো এটা আমরা কি করে করব? এটা আমরা করব ফরগিভনেসের মাধ্যমে। এইবারে আমরা ফরগিভনেস মানে কি ভাবি? আমরা ফরগিভনেস মানে ভাবি কেউ আমার সঙ্গে খারাপ করেছে, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, মানে তারা যেটা আমার সঙ্গে করেছে সেটা জাস্টিসিয়েবল। মানে সেটাকে আমরা বলছি হ্যাঁ ঠিক করেছে, আমি এটারই যোগ্য, এই কারণে তারা আমার সঙ্গে খারাপ করেছে, আর তাদেরকে আমি আমার লাইফে আবার জায়গা দিচ্ছি। ফরগিভনেস মানে এটা কিন্তু একদমই নয়। আই ফার্মলি সেজ দিস, এটা কিন্তু একেবারেই নয়। তার কারণ ফরগিভনেস মানে এটা যে সেই মানুষটার কথা আমি যখন মনে করব, সে আমাকে ইমোশনালি কোনোভাবে হার্ট করতে পারবে না। আমার খুশির রিমোট কন্ট্রোল বা আমার ইমোশনসের রিমোট কন্ট্রোল আমার হাতে। আপনার আজকে যার প্রতি রাগ থাকুক না কেন, তার কথা যদি আপনি মনে করেন না, আপনি দেখুন এই মুহূর্তে আপনি রেগে যাবেন। মানে আপনার মাইন্ড প্রথমে চলে গেল পাস্টে, এইবার আপনার বডিকে টেনে নিল পাস্টে। এইবার আপনার শরীরে যা মানে মেজর অর্গ্যানস রয়েছে, সেটা কিন্তু নর্মালি আর ফাংশন করতে পারছে না। সে কিন্তু এবারে প্রেশার বাড়ছে, এবারে হার্ট আপনার নর্মালি ফাংশন করছে না, মানে বাড়ছে, ঠিক আছে? আপনার হার্টবিট বাড়ছে, আপনার লিভার, কিডনি, এই সব কিছুতে ইস্যু হয়, সব কিছুতে, ঠিক আছে? সেই কারণে ফরগিভনেস আমাদের প্রয়োজন। আমরা যদি কাউকে ফরগিভ করি, তার মানে হলো ওরা আমার সঙ্গে বা ওই পার্টিকুলার মানুষটা আমার সঙ্গে যা করেছে সেটা আমি ভুলে যেতে চাই, সেটা আমি ভুলে গেছি, তাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি, মানে আমার লাগেজ থেকে আমি ওয়েট কমালাম, ওকে? কারণ আমাকে উপরে উঠতে হবে, আমাকে সাকসেস নিতে হবে।
তো যখন আমি আমার লাগেজ থেকে ওয়েট কমালাম, আমি হালকা হলাম, আমি ফ্রি হলাম, তার মানে এটা কখনোই নয় তাকে আবার আমি আমার লাইফে জায়গা দেবো। তার মানে এটা কখনোই নয় সে আবার আমার সঙ্গে এরকম কিছু করতে পারে, আমি তাকে সেই সুযোগটা দেবো বা আমি তাকে সেই সাহসটা দেবো। একদমই নয়। আমি তার থেকে ডিটাচ হয়ে গেছি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আর ক্ষমা করার জন্য সবথেকে বেস্ট আপনি শুনুন হোপোনোপোনো। হোপোনোপোনো থেকে বেটার কিচ্ছু নেই ক্ষমা করার জন্য। আপনি শুধুমাত্র মুখে বললে হবে না। আপনার এনার্জিকে ক্লিন করতে হবে, আপনার এনার্জিকে পিওর করতে হবে, আপনার এনার্জির যে বন্ড রয়েছে না ওর সাথে, সেটাকে কাটতে হবে। আর সেটা কাটতে হলে হোপোনোপোনো ইজ দ্য বেস্ট, একদম বেস্ট। এরপরে আমরা আলোচনা করব আমাদের রিটেন ড্রিমস। আমরা যখন আমাদের ড্রিমকে লিখি না, তখন সেটা একটা মেডিটেশনের পর্যায়ে যায়। দেখুন, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করেছে, আমি এটা কালকে বা পরশুদিন পড়ছিলাম আমি এটা, ঠিক আছে? সেই রিসার্চে দেখা গেছে যারা নিজের স্বপ্নকে লিখতো এবং লিখে রাত্রে ঘুমানোর আগে পড়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ সেইগুলোকে অ্যাচিভ করেছে। তার যা ড্রিম লিখে তার 90 to 95% তারা অ্যাচিভ করেছে। আর যারা তাদের ড্রিমকে লেখেনি, শুধুমাত্র মনে রেখেছে হ্যাঁ আমার এটা পেলে ভালো হয় বা আমি এটা পেতে চাই, তারা কিন্তু অনেক কম মানুষ এরকম রয়েছেন যারা সেই জিনিসটা অ্যাচিভ করেছে। তার মানে আপনি বুঝতে পারছেন রিটেন ড্রিমসের ইম্পর্টেন্স কতটা। আপনি যখন কিছু লিখছেন না, আপনি ডাইরেক্টলি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দিচ্ছেন যে এই জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট, অথবা এই জিনিসটা তোকে মনে রাখতে হবে। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের সবার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের রামু কাকা। রামু কাকা মানে বোঝেন? সেই বাড়ির একদম অনেস্ট চাকর, যাকে আপনি বলবেন চা নিয়ে আয়, চা নিয়ে আসবে, যাকে আপনি বলবেন জল নিয়ে আয়, জল নিয়ে আসবে, যাকে আপনি বলবেন বাজার করে রান্না করে দিতে, সে করে দেবে। ঠিক সাবকনসিয়াস মাইন্ডও তাই। আপনি তাকে যা কমান্ড দেবেন সে কিন্তু সেটাই পালন করবে। তো যখন আমরা লিখি, লেখার সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয় সেখানে কাজ করে। আমরা প্রথমে মাথায় চিন্তা করি, তারপরে আমরা মনে মনে বলি, আমাদের চোখ দেখে, আমরা স্ক্রিনে টাচ করি, আমরা লিখি। তো এটা ওয়ান অফ দ্য মেডিটেশনস। যখন আমরা আমাদের ড্রিমকে প্রতিদিন লিখি যে আমার এটা চাই, অথবা আমরা একবার লিখে সেটাকে প্রতিদিন পড়ি, লাইক ড্রিম ডায়েরির মতন আমরা প্রতিদিন পড়ছি প্লাস ছবি দেখছি, ড্রিম ডায়েরির ইম্পর্টেন্স, ওকে, তখন না প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় যে আপনি সেই ড্রিমটাকে অ্যাচিভ করবেন। তাহলে আপনি যদি প্রথমেই আপনার ড্রিমকে অ্যাচিভ করার জন্য কিছু স্টেপ এগিয়ে যান, এর থেকে ভালো আর কি হতে পারে। তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব, আপনি আপনার ভিশনসকে লিখুন, আপনি আপনার গোলসকে লিখুন। এইবার আপনি বুঝতে পারছেন অ্যাফার্মেশনস বলার সাথে এই যে অ্যাফার্মেশনস লেখার টেকনিকগুলো রয়েছে, কেন 369 রয়েছে, কেন 555 রয়েছে, কেন আপনার 10x3 রয়েছে, কেন আপনার 11x1 রয়েছে। এই সব কিছুর কারণ একটাই, আপনি যখনই লিখছেন, যতবার আপনি লিখছেন, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ইমপ্রেগনেন্ট করাচ্ছেন যে আমার এই জিনিসটা চাই, আমার এই জিনিসটা চাই। আপনার সাবকনসিয়াস মাইন্ড হলো আপনার রামু কাকা, সে আপনার অর্ডারস ফলো করবে। তো ভিডিওটা যদি শুনে থাকেন আপনি পুরোটা, বা মন দিয়ে যদি শুনে থাকেন, তাহলে এই নলেজগুলো না কাইন্ডলি চেষ্টা করবেন যাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার লাইফে। ভালোটা আপনারই হবে, ওকে? আমি ইউজ করছি, আমি এর থেকে বেনিফিট পাচ্ছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।